শিক্ষকের যদি এতই অভাব, শিক্ষক নেই প্রতিষ্ঠানের সমস্যা কি? শিক্ষক কিন্তু মানা নেই। শিক্ষকের খাতা দেখুন, বাচ্চাদের কেন খাতা দেখায় না, টিকটকারদের কেন খাতা দেখায় দেখে ভাই। গণিত ওটা দেখা, গণিতে হেরে গেল এমসিকিউতে, বাংলা হেরে গেল এমসিকিউতে, বিজ্ঞানে হেরে গেল এমসিকিউতে ভাই। এগুলো যদি শিক্ষা সংস্কার হয় এরকম হলে ভাই পড়ালেখা মানার হবে না, ঠিক আছে? পড়ালেখা মানে একদম নিশ্চিত হয়ে যাবে, দেশের মধ্যে এরকম পড়ালেখা হবে না। প্রমাণটা আমি দেখাচ্ছি, প্রমাণটা দাও। এই যে দেখেন ভাইয়া, প্রমাণ হচ্ছে এই দেখেন, টিকটকাররা খাতা দেখতেছে, এই দেখেন 25-এর খাতা দেখেন, দেখি ভাই এদিকে দেখেন, এই দেখেন 25-এর খাতা টিকটকাররা দেখতেছে। যে আবার লেখছে গণিতে, অনেক ভিডিও আছে, আর অনেক ভিডিও আছে গণিতে, দেখি ধরি আবার ধরি। আবার মেনশন দিয়ে লেখে কার জানি স্বপ্ন শেষ হয়ে গেল, গণিত জানি কার স্বপ্ন শেষ হয়ে গেল, ইংলিশ জানি কার স্বপ্ন শেষ হয়ে গেল, ঠিক আছে ভাই? আরও ফ্রডের কাহিনী আছে, তো আমরা চাই তাদের আইনে আনা হোক। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি শুনছিলেন যে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করছেন তাদের যে খাতা রয়েছে সেগুলো মূলত টিকটকাররা দেখছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মূলত সেগুলো প্রকাশ পেয়েছে এবং সেখানে দেখা যায় যে এই যে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের যে খাতা রয়েছে সেই খাতা মূলত ভিডিও করে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মূলত শিক্ষার্থীরা সেই দাবিগুলোই করছেন যে তাদের খাতা কেন টিকটকে এবং সোশ্যাল মিডিয়ায় কেন প্রকাশ পাবে, সেই অভিযোগের ভিত্তিতেই মূলত তারা আজকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেন এবং শিক্ষা ভবনের সামনে আসলে ঠিক শিক্ষার্থীদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন, বাকি শিক্ষার্থীরা এই শিক্ষা ভবনের মোড়েই অবস্থান করছেন। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক শিক্ষা ভবনের এই যে যা মোড়ে শিক্ষার্থীদের এই পদযাত্রা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। আমরা সবাই আমাদের ভিতরে তাদের প্রতিনিধি আসার অপেক্ষা করি, সবাই একটু বসে পড়ুন। তাদেরকে যেন 1-2 মাসের দিয়ে কাজটা করে দেওয়া হোক, আর নয়তো সাপ্লিমেন্ট দিয়ে এই বছরটা তারা কলেজে উঠুক, তারা পরের বার এক্সাম দিবে। যারা 1-2 মার্কে ফেল করেছে তাদেরকে পাস করে দেওয়া হোক, কিন্তু এখানে তো অনেকে আছে যারা অনেক বেশি কম নম্বর পেয়েছে, তাদেরকে কি হবে? তারা কেন কম নম্বর পেয়েছে? আমি তো কম নম্বর পেয়েছি, আমি তো পাস করছি সব বিষয়ে। 4.22 পেয়েছি মোহাম্মদপুর থেকে, বেঙ্গলের হাই স্কুল থেকে। তো আমার বিষয়টা যেমন, আমি তো 2 বছর পড়াশোনা করেছি, আমার স্কুলে গিয়ে যদি আপনারা খোঁজ খবর নেন আমি এতটা খারাপ স্টুডেন্ট না, যথেষ্ট পরিমাণে ভালো। আমার A+ পাওয়ার জায়গায় সেখানে সব জায়গায় A দিচ্ছে, আমার পয়েন্টগুলো সব জায়গায় A আসছে, আর একটাতে C আসছে, ইংলিশে C আসছে, ইংলিশে C পাওয়ার স্টুডেন্ট না, কিন্তু সেইখানে ওনারা আমাকে কম দিচ্ছে, ঠিক আছে? মানে মুখের কাছে বললে হবে, কম দিচ্ছে তাদের জন্য আমি আজকে বলে তো 1-2 মার্ক দিয়ে যেন তাদেরকে পাস করে দিই, কারণ একটা বছর চলে যাবে, আর নয়তো সাপ্লিমেন্ট তারা এক্সাম দিবে পরের বার, এই বছর যেন তাদেরকে কলেজে ওঠার সুযোগটা দেয়। এই 1-2 মার্কে তারা মায়া দেখিয়ে দিবে নাকি আপনি পাস মায়া দেখিয়ে দেয়, যেভাবেই দেখ 1-2 মার্কে পাস দিয়ে দেয়। অন্যান্য বার তো তারা হাতে 3-4 মার্ক রেখে তারপরে খাতা দেখে, এবার কেন দেখলো না? 1-1.5 মার্ক একের জন্য কেন ফেল করে দিও? এর থেকে বড় কথা এবার কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, কোয়েশ্চেনও ভুল হয়েছে, তাদের খাতা দেখা অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা এই দিক দিয়ে খুব